বন্ধুরা, সেকেন্ড হাফে এসে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। সেকেন্ড হাফের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এর মধ্যে একটি হারানো বিজ্ঞপ্তি। আরাফাত নবীর উদ্দিনের নাতি আরাফাত, তুমি যেখানে কেন না থাকো মাইক্রোফোন বক্সের সামনে এসে দেখা করো। আরাফাত সাগর ভাইয়া আমাদের মাইক্রোফোনের সামনে এসে দেখা করো। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেকেন্ড হাফের খেলা শুরু হবে। আমরা লক্ষ্য করছি দুই দলের মধ্যে তাদের যে অবস্থান। হরিয়ান ফুটবল একাডেমি, হরিয়ান ফুটবল একাডেমি তারা মাঠে পূর্ব প্রান্তে অবস্থান করছে এবং পশ্চিম প্রান্তে অবস্থান করছে স্বাগতিক বাগমারা উপজেলা। চমৎকার একটি আয়োজন এবং আয়োজনকে ঘিরেই যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আব্দুল মান্নান ভাই, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং মঞ্চে বসে আজকে যারা খেলা দেখছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যখন এই কথা বলছি তখন আবারও খেলা শুরু হয়ে গেছে সেকেন্ড হাফে এসে অবশ্যই খেলোয়াড়রা ভালো খেলবে এবং দর্শকদের হৃদয় জয় করে নেবে, এমনটি আমরা প্রত্যাশা করছি। এক্ষেত্রে আমরা যেটি বলছিলাম, টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি আমাদের এই রাজশাহী অঞ্চলের মধ্যেই চমৎকার যে একটি একাডেমি সেটি রয়েছে। এবং বাগমারা উপজেলা আপনারা জানেন ভবানীগঞ্জ ফুটবল একাডেমি রয়েছে, সেখানে অনেক খেলোয়াড় তৈরি হচ্ছে। এবং বাগমারা উপজেলার কৃতি সন্তান আপনারা জানেন একসময় জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন মানিক হোসেন মোল্লা, তিনি ওই বাগমারার কৃতি সন্তান। আমরা চাই শুধু এই ধরনের খেলা নয়, একজন ভালো খেলোয়াড় তৈরি হবে এবং আগামী দিনে জাতীয় দলের নেতৃত্ব দেবে, এমনটি আমরা প্রত্যাশা করি। প্রান্ত দিয়ে আক্রমণ করবার প্রচেষ্টা টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি নাম্বার 19 ছুটে গেছেন। এক্ষেত্রে শেষ পর্যন্ত তুহিন ক্লিয়ার করেছেন এরিয়াল বল, আবারও তুহিন স্টপার ব্যাক ক্লিয়ার করেছেন মাঝমাঠ থেকে রাজুর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। এবার কিন্তু রনি ক্লিয়ার করেছেন রাইহান, সেখান থেকে রাজু বল দখলে ব্যর্থ হয়েছেন। স্বপন ক্লিয়ার করেছেন। অবশ্যই দ্বিতীয়ার্ধে সেই খেলোয়াড়রা নিজের নামের প্রতি যে সুবিচার, শুধু নাম দিয়ে কাম নয়, কাজের যে কাজ সেটি করতে হবে। যদি খেলায় টিকে থাকতে হয়, গোল করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই প্রতিপক্ষ দলের উপর চড়াও হয়ে খেলতে হবে। জিশান জায়গা মতো ছিলেন, জিশান যার কথা বলছিলাম ঢাকা ফকিরাপুর প্রথম বিভাগ লিগে খেলছেন এই জিশান। এবারে কিন্তু মাঝমাঠ দিয়ে সেখান থেকে বল পাস হয়ে গেল রনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আরো একটি হরিয়ান ফুটবল একাডেমির অনুকূলে এক্ষেত্রে রেফারি কিছুটা আপিল করার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি রহিদুল ইসলাম তিনি ছুটে গেছেন। এই মুহূর্তে এসে থ্রোয়িং লাভ করেছে বাগমারা উপজেলা। সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। লাল জার্সি পরে খেলছে টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি। কাউন্টার এটাকে যাওয়ার চেষ্টা, বল পেয়েছেন তপু, সেখান থেকেই রফি, আবারও স্কোর করা হয়েছে নাম্বার 12 রাজু। সেখানে শেষ পর্যন্ত কর্নারের শট নাম্বার 19 টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি পোস্টের মধ্যে রাখতে ব্যর্থ হয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা লক্ষ্য করছি দর্শকরা তারা চা পানের বিরতি শেষে আবারও এসে নিজের জায়গাটি দখল করেছেন। শ্রোতা বন্ধুরা, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-26 এর ফাইনাল খেলা আপনারা জানেন আগামী মঙ্গলবার 20/1/2026 রোজ মঙ্গলবার ঠিক বিকাল 3 ঘটিকার সময় ঢাকা আইকন ভার্সেস হরিয়ান ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হবে। আগামী
20-1-2026 রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকার সময় এই মাঠেই যথারীতি ঢাকা আইকন ভার্সেস হরিয়ান ফুটবল একাডেমির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেটি দেখার জন্য হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক তারা কিন্তু অপেক্ষা করছেন উক্ত খেলাটি দেখার জন্য এবং ধারা বর্ণনা শুনবার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সেকেন্ড হাফের খেলা যখন চলছে তখন যেন খেলা জমে উঠেছে, যে কোনো সময় কিন্তু গোল আসতে পারে। রায়হান চমৎকার খেলে থাকেন, রনি নামের সাথে যেন মিল রায়হান এবং রনি। এখন পর্যন্ত সবুজ, সবুজের বুকে লাল, সে তো উঠবেই চিরকাল। সাজু নতুন সাজেই যেন আজকে দলে খেলছেন সাজু, চমৎকার ভাবেই রাজু যিনি কিশোর ফুটবল একাডেমির হয়ে খেলে থাকেন। এবার কিন্তু সরকারি রেফারির ঝান্ডা আমরা লক্ষ্য করলাম, সেটিকে সমর্থন করলেন রহিদুল ইসলাম। খেলা যখন চলছে তখন দর্শকরা যেন চাইছেন কখন গোল আসে। বাগমারা উপজেলায় স্বাগতিক দল তারা কিন্তু অনেকগুলো সুযোগ নষ্ট করেছে আমরা বলতেই পারি। ফ্রি কিক লাভ করেছে বাগমারা উপজেলা। বাগমারা উপজেলা 0, টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি 0-0 অবস্থানেই রয়েছে। সেকেন্ড হাফের খেলা চলছে। ফ্রি কিক লাভ করেছে বাগমারা উপজেলা। কর্নার এরিয়া থেকে ফ্রি কিক, দুজনে মানব প্রাচীর। এবারে কিন্তু ডিলক্সের মধ্যে জিজান ছুটে গিয়েছিলেন, সেখানে স্বপন ক্লিয়ার করেছেন কর্নারের বিনিময়ে। কর্নার মানে আমরা হাফ চান্স বলে থাকি, এটিকে পরিপূর্ণতা দিতে হবে। যদি পরিপূর্ণতা দেওয়া যায় তাহলে দলের জন্য মঙ্গলের কারণ হতে পারে। বাগমারা উপজেলা 0, টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি 0। এক্ষেত্রে ছুটে গেছেন আমরা লক্ষ্য করছি রাজু, চমৎকার খেলে থাকেন রাজু। তিনি শট নেবেন, ফাঁকা জায়গায় গোল আসতে পারে। এবারে কিন্তু গোল আসতে পারে। চমৎকার ভাবে এই মুহূর্তে এসে যেন মাঠ যেন গরম হয়েছে আউটার পার্ট। এটি আমরা বলতে পারি যখন গোলের সম্ভাবনা সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল তখন দর্শকদের হৃদয়ে যে জায়গা সেটি যেন ফুটবলের হয়েছে। হয়েছেন আমরা লক্ষ্য করছি 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এক্ষেত্রে হরিয়ান ফুটবল একাডেমির তপু তিনি উঠে দাঁড়িয়েছেন চমৎকার ভাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনে রাখতে হবে আগামী 20 তারিখ মেগা ফাইনাল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা আইকন ভার্সেস হরিয়ান ফুটবল একাডেমি। আপনারা জানেন 1 লক্ষ টাকার প্রাইজ মানি সেই ফুটবল টুর্নামেন্টে আগামী 20 তারিখে অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই আমন্ত্রিত। হাবিবুর সেখান থেকে রাজু বাড়িয়েছেন হাবিবুরের উদ্দেশ্যে, ভুল পাস হয়ে গেল। আবার বল পেয়েছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়। এই মুহূর্তে সেই ছুটছেন রাজু, কর্নার এরিয়ায় চমৎকার খেলছেন বাগমারার এই কৃতি সন্তান। বল দখলের চেষ্টা কর্নার এরিয়া থেকে রাজু নিজের দখলে এখন পর্যন্ত রেখেছেন, সেখানেই সতীর্থ খেলোয়াড় যোগান দেওয়ার মতো খেলোয়াড় নেই। ছো মেরে বল যেন কেড়ে নিয়েছেন হরিয়ান ফুটবল একাডেমির একজন খেলোয়াড়। বল চলে গেল টাচলাইনের বাইরে। সুইং টু স্টার হরিয়ান ফুটবল একাডেমির অনুকূলে। টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি আপনারা জানেন অনেক খেলোয়াড় তারা কিন্তু জাতীয় দলে জায়গা করে নিয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেকেন্ড হাফের খেলা যখন চলছে আমরা লক্ষ্য করছি যে দর্শকগুলো আজকে মাঠে এসছে খেলা দেখার জন্য, সে দর্শকদের অবশ্যই ভালোবাসা পেয়েছি আমরা। আপনাদের যে ভালোবাসা সেটি যেন আগামী দিনে অক্ষুণ্ণ থাকে। এবারে কিন্তু নাম্বার 19 অফসাইড পজিশনে ছিলেন, সঙ্গত কারণে সহকারী রেফারি তিনি ঝান্ডা উঠিয়েছেন। দর্শকদের যে চিৎকার সেটি যেন লক্ষ্য করলাম এই মুহূর্তে এসে। অবশ্যই দর্শকদের যে হৃদয় জয় করার মতো খেলা সেটি খেলতে হবে এবং সেকেন্ড হাফে এসে কখন জানি গোল হয়ে যায়। নাম্বার 4 এক্ষেত্রে বল পেয়েছিলেন তপু, সেখান থেকে নাম্বার 12 আমরা লক্ষ্য করছি হরিয়ান ফুটবল একাডেমি ঢুকে পড়ার চেষ্টা কর্নার এরিয়া থেকে। এরিয়াল বল বাড়িয়েছিলেন, সেখান থেকে রনি ক্লিয়ার করেছেন। আবার বল পেয়েছেন রাজু, সেখান থেকে স্কোর করা হয়েছে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ছুটছেন এবারে কিন্তু কর্নার এরিয়ায় প্রতিপক্ষ দলের যে খেলোয়াড় রয়েছেন সেখানে রয়েছেন রায়হান, চমৎকার খেলে থাকেন রায়হান। আবারও সে আরো রায়হান থেকেই প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি নাম্বার 19 ফাঁকা জায়গায় গোল আসতে পারে। দর্শক করতালি হবে
নাম্বার 19 যখন ছুটছেন তখন দলের যে ডিফেন্ডিং জোন সেটি যেন মজবুত করে ফেলেছে বাগমারা উপজেলা। এক্ষেত্রে ইউসুফের কথা বলতে হয়, চমৎকার ভাবে নিজের শরীরটাকে ভাসিয়ে দিয়ে নিজের যে নিয়ন্ত্রণ সেটা যেন বলের উপর নিয়েছেন। এটি হয় একজন ভালো যখন গোলরক্ষক গোলকিপিং করে থাকেন, দর্শকরা যেন তার প্রতি তার যে ভালোবাসা সেটি দিতে ভুল করেন না। এবার কিন্তু সবুজ, রাইহান, কিছুটা জটলা, আব্দুল সালাম এবং কামাল পাশা লক্ষ্য করুন যেখানে বল সবগুলো খেলোয়াড় যেন সেখানেই ছুটে যাচ্ছেন। কিছুটা মাঠ বড় করে খেলতে হবে এই জায়গা থেকে, নিজের যে পজিশন সেটি থেকে যদি মাঠ বড় করে খেলা যায় তাহলে অবশ্যই আমার মনে হয় গোল আসলেও আসতে পারে। নাম্বার 13 সেখান থেকে নাম্বার 12 টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি ইউসুফ চমৎকার ভাবে আবার যেন নিজের দখলে নিয়েছেন। এরিয়া বল এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি কিছুটা হাবিবুর, সেখান থেকে শিমুল বল পেয়েছেন, পাস করলেন রনির উদ্দেশ্যে, রনি পাঠিয়েছেন রাজুর উদ্দেশ্যে, গোল পাস হয়ে গেল। সেখান থেকে এবারে কিন্তু বাধা দেওয়া হয়েছিল রহিদুল ইসলাম, তিনি কাছাকাছি ছিলেন, তার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। ফ্রি কিক লাভ করেছে টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি। শ্রোতা বন্ধুরা, সেকেন্ড হাফের খেলা চলছে। খেলার ফলাফল টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি 0, বাগমারা উপজেলা 0। খেলার এই যখন অবস্থা তখন মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি কামাল পাশা আপনাকে। চীনের সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর সুন্দর অবস্থানে খেলা কিন্তু এগিয়ে চলেছে। মাইট বিআই ইয়েলো কার্ড প্রথমবারের মতো কাকাকে প্রদর্শন করলেন এবং দর্শক কিন্তু একটি অংশ আনন্দে কিন্তু ফেটে পড়লেন। খেলোয়াড়ের পরিবর্তন হবে, একটি দৃষ্টি আকর্ষণ করছি বাগমারা উপজেলার সবুজ, তিনি মাঠের বাইরে চলে আসবেন। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় এবং সালমান শাহ 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি কিন্তু মাঠে প্রবেশ করবেন। আরো একবারে জানিয়ে রাখি প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, উপভোগ করছেন স্বাগতিক বাগমারা উপজেলা ভার্সেস টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমির মধ্যকার প্রীতি ম্যাচ, যেখানে গোলের খেলা যে ফুটবল, সেই গোলের খেলা ফুটবলে গোল নামক যে সোনার উপরে সেটি এখন অব্দি অধরাই রয়ে গেছে। এবং সেই সাথে জানিয়ে রাখি প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2K24, 2K20 রহিদুল ইসলাম ভালো একটি ডিসিশন বলতে হবে, সাহসী ডিসিশন বলতে হবে। জানিয়ে দিলেন যে কিভাবে সেখানে ফাউল করা হয়েছিল, কোচ তিনি জানিয়ে দিলেন, যার ফলশ্রুতিতে জাল বল প্রথমবারের মতো জাল খুঁজে পেলেও আসলে সেটি কিন্তু যেখানে ছিল সেখানেই রয়ে গেল, অর্থাৎ 0-0 অবস্থায়। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যে কথাটি বলছিলাম, আগামী মঙ্গলবার অর্থাৎ 20 তারিখ, আগামী মঙ্গলবার অর্থাৎ 20/1/2026 শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25 মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা আইকন, যেখানে আবহানী লিমিটেডের কয়েকজন খেলোয়াড় থাকবেন এবং সেই সাথে টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি, তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে 1.5 লক্ষ টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজনে, বন্ডেল আয়োজনের মেগা ফাইনালের ধারা বর্ণনা এবং খেলাটি উপভোগ করবার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই কথা যখন বলছি ঠিক তখনই কিন্তু আরো একবার আক্রমণ সারাবার চেষ্টা, সেকেন্ড হাফে এসে বলতেই হয় কিছুটা চেপে ধরবার চেষ্টা করেছেন টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি প্রতিপক্ষ।
স্বাগতিক বাগবাড়াকে। এখনো নিজে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করছেন, সেখান থেকে তহিদ বলে দখল নিয়ে ডান প্রান্ত থেকে আক্রমণ সারাবার চেষ্টা করছেন হাবিবুর, বলে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা, তবে বলে দখল হারিয়েছেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের কাছে। সেখান থেকে আরো একবার বলে দখল নিয়েছেন, ছোট করে বাড়ানো হলো পুষ্পাস, এখনো নিজে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, তবে সবুজ ছোট করে বাড়িয়ে দিয়েছেন হাবিবুরের উদ্দেশ্যে, হাবিবুর 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 এন্ড ব্লক। এই শটটি সেটি ব্লক হয়ে গেল। প্রতিপক্ষের পায়ে বল, স্কিল প্রদর্শনের মুহূর্তে বলের দখল হারিয়ে ফেলেছিলেন, তবে সতীর্থ 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় বলে নিয়ন্ত্রণ নিয়েছিলেন, তবু দিয়েছেন উদ্দেশ্য এক্ষেত্রে তবে ট্র্যাকল স্লাইডিং ট্র্যাকল লক্ষ্য করলাম এবং আরো একটি ইয়েলো কার্ড 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে জানিয়ে দিলেন। শিমুলকে কিন্তু সতর্ক করা হলো, কিছুটা হলেও ডেঞ্জার জোন বলবো, এই ডেঞ্জার জোন থেকে যদি একটা ভালো একটি যদি বানানা কিক বানানো সম্ভব করা হয়, তাহলে টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমির এগিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা জাগ্রত হবে। এই গোধূলি লগ্নে এসে হাজার হাজার ফুটবল ক্রীড়ামোদী দর্শক যারা ফুটবলের টানে, ফুটবলের আকর্ষণে, ফুটবলকে ভালোবেসে দূর দূরান্ত থেকে ছুটে এসে আজকের এই প্রীতি ম্যাচ উপভোগ করবার জন্য 1 2 3 4 4 জনের মানব প্রাচীর জাস্ট অ্যাওয়ে ফ্রম দ্য হিউম্যান ওয়ার্ল্ড। রাজু সেখানে রয়েছেন, অসাধারণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে থাকেন এই রাজু। স্বপন রয়েছেন সেখানে, স্বপনের বাপায় বাড়ানো বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। অন টার্গেটে রাখতে ব্যর্থ হলেন, অফ টার্গেট হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কোনো বিপদ নয়, অর্থাৎ স্কোর লাইন হরিয়ান ফুটবল একাডেমি 0, বাগমারা উপজেলা 0। বলে দখল নিয়েছেন রাজু, ছোট করে বাড়িয়েছেন, সেখান থেকে লং রেঞ্জে স্কোয়ার করা হয়েছে রাজুর উদ্দেশ্যে, সেখান থেকে ছোট একটি স্পাইক কাকা রহিদুল ইসলাম কাকা বাড়িয়েছিলেন, তবে ভুল জায়গায়, সেখান থেকে আবারও বলে দখল লড়াই, হাবিবুর বাড়িয়ে দিয়েছেন, সালমান শাহ ঝাঁকড়া চুলের অধিকারী এই ছেলেটি, শিমল দিয়েছেন হাবিবুরের উদ্দেশ্যে ডাউন লেফটের জায়গায়, এবারে সেখান থেকে সুইচ ওভার করা হয়েছে সালমান শাহর উদ্দেশ্যে, তবে সালমান শাহ মাথাটা একটু মুভ করতে চেয়েছিলেন, তার মাথায় লেগে বল চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে গোলকে টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমির অনুকূলে 0-0 অবস্থার এই খেলায় এখন অব্দি এগিয়ে চলেছে খেলাটি। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, লাইভ এন্ড এক্সক্লুসিভ জি স্পোর্টস এর পর্দায় আপনারা উপভোগ করছেন, এবং সেই সাথে বাগমারা স্পোর্টস তারাও কিন্তু এই খেলাটি প্রচার করছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অনলাইন ভিত্তিক চ্যানেলকে। সারা পৃথিবীতে বাংলাদেশের এই ফুটবলকে ছড়িয়ে দেওয়ার জন্য আনাচে কানাচে 68,000 গ্রাম বাংলা থেকে শুরু করে সারা বাংলাদেশে যে খেলাগুলো হয় সেই খেলাগুলোকে প্রচার করবার জন্য। এবারে কিন্তু কিছুটা ফুটবলে যেটি হয়ে থাকে, নার্ভটাকে ধরে রাখতে হবে, ইয়েলো কার্ড দুজনকে প্রদর্শন করা হলো, হরিয়ান ফুটবল একাডেমির এই ডিসিশনকে স্বাগত জানিয়েছেন করতালির মাধ্যমে দর্শকরা। যে রহিদুল ইসলাম রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা রেফারিং অ্যাসোসিয়েশনের এই সম্মানিত সদস্য আজকে কঠোর হস্তে কিন্তু মাঠ পরিচালনা করছেন। কোন ছাড় নেই, কোন সমীহ নেই, কঠোর এই হেডমাস্টার গোল করলেই ছুটে যাচ্ছেন স্পটে, এবং সেই সাথে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আরো একবার জানিয়ে রাখি আজকের এই প্রীতি ম্যাচটিকে আরেকটু বর্ণিল করবার জন্য, আরেকটু আকর্ষণীয় করবার জন্য আমাদের ভিআইপি মঞ্চ অলঙ্কৃত করেছেন সম্মানিত অতিথিবৃন্দ। জানিয়ে রাখি প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক সদস্য সচিব ভবানীগঞ্জ পৌর বিএনপি, জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি, জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, সাবেক সদস্য সচিব যুবদল বাগমারা উপজেলা,
DM শাহিন, সম্মানিত সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ভবানীগঞ্জ পৌরসভা জনাব মোহাম্মদ দুলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ভবানীগঞ্জ পৌরসভা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি ভবানীগঞ্জ পৌরসভা জনাব মোহাম্মদ মোস্তাক আহমেদ, সভাপতি ১ নং ওয়ার্ড বিএনপি ভবানীগঞ্জ পৌরসভা জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি ভবানীগঞ্জ পৌরসভা। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দকে কমবক্স থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, খেলাটিকে প্রাণবন্ত করবার জন্য আপনাদের জন্য কঠোর পরিশ্রম করে এত সুন্দর বর্ণিল আয়োজন করেছেন যিনি, তার কথা না বললেই নয়, উত্তর একডালা উত্তরণ সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান ভাই, তিনি কিন্তু আপনাদের জন্য এই বর্ণিল আয়োজনটি করেছেন। এবং সেই সাথে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আরো একবার জানিয়ে রাখি, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25 মেগা ফাইনাল আগামী মঙ্গলবার 20/1/2026। ডোন্ট ফরগেট দ্য ডে এন্ড ডেট। আগামী মঙ্গলবার 20/1/2026 শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25 মেগা ফাইনাল, 1.5 লক্ষ টাকা প্রাইজ মানি মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা আইকন এবং অপরটি হলো টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি। এবং সেই সাথে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আরো একটি ফুটবলের খবর দিতে চাই। আগামী 16/1/2026 রোজ শুক্রবার অর্থাৎ আগামীকাল যোগীপাড়া ফুটবল এরিনায় দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে, যেখানে আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব সাপাহার প্রতিদ্বন্দ্বিতা করবে আত্রাই ভুট্টো একাদশ। আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব সাপাহারের প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী শুক্রবার যোগীপাড়া ফুটবল এরিনায়। চমৎকার একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে উত্তরাঞ্চল উত্তরণ ক্লাবের এই ফুটবল এরিনায়, যেখানে টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করছে স্বাগতিক বাগমারা উপজেলার প্রীতি ম্যাচ। আর এই প্রীতি ম্যাচকে সেজে অসাধারণ একটি ম্যাচে পরিণত করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আয়োজক কমিটি এবং সেই সাথে দর্শকরা কিন্তু সেখানে সমর্থন জুগিয়েছেন, অর্থাৎ হাজার হাজার ফুটবল ক্রীড়ামোদী দর্শক যারা এই প্রীতি ম্যাচকে উপভোগ করবার জন্য ছুটে এসছেন। টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমির হয়ে আজকে অন্তর্ভুক্ত হয়েছেন যিনি ঢাকা ফকিরাপুর মেন্স ক্লাবের প্রথম বিভাগ লিগে খেলে থাকেন। লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্যের সঠিকভাবে চমৎকার ভাবে চেষ্টা ডাউন করে এইচ নাম্বার 19 চমৎকার ভাবে ইনসাইড আউট করবার চেষ্টা, তবে রোরে বলের নিয়ন্ত্রণ নিয়ে সুইচ কভার করেছেন হাবিবুরের উদ্দেশ্যে ডাউন বলের জায়গায় সেখানে শপথ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আরো একটি ফুটবলের খবর। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2K26 আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2K26 নর্দাস বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল এরিনায় স্বাগতিক বাগমারা প্রতিদ্বন্দ্বিতা করবে গাইবান্ধা গোবিন্দগঞ্জে। আগামী শনিবার 17/1/2026 রোজ শনিবার আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2K26 নর্দাস বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল এরিনায় স্বাগতিক বাগমারা প্রতিদ্বন্দ্বিতা করবে গাইবান্ধা গোবিন্দগঞ্জে।
দর্শক শ্রোতা বন্ধুরা আরো একবার জানিয়ে রাখি উপভোগ করছেন স্বাগতিক বাগমারা উপজেলা ভার্সেস টু স্টার হরিয়ান ফুটবল একাডেমির মধ্যকার গোল হয়ে গেল 1-0 গোলে অগ্রগামী বাগমারা উপজেলা। যখনই খেলার এই অবস্থা চলে যাবে কন্ডিশনে পরিবর্তনে, আমন্ত্রণ জানাবো প্রফেসর আব্দুল সালাম আপনাকে। অসংখ্য ধন্যবাদ কামাল পাশা আপনাকে। ইতিমধ্যেই কিন্তু একটি গোল করতে সক্ষম হয়েছেন বাগমারা উপজেলার হাবিবুল। আবারও ফাউল, অত্যন্ত বিপজ্জনক জায়গায়। কামাল পাশা একটি কথা কিন্তু বলতে হয়, বর্তমান প্রজন্মের ফুটবলারদের উপর দর্শকরা কিন্তু কিছুটা বিরক্ত মনে হয়, কারণ যখনই আপনি একটি গোল করবেন অযথার সময় হোল্ড করার একটা প্রবণতা এবং খেলার চাইতে অ্যাক্টিংটাই মনে হয় বেশি থাকে। আর কি বলবেন এই বিষয়ে? আসলে আমরা বারবার বলে থাকি, কারণ দর্শকরা মাঠে আসেন, তারা টাকা দিয়ে টিকিট কাটেন এবং খেলাকে সহযোগিতা করেন। এই ধরনের দর্শক ছাড়া কিন্তু খেলা তেমন একটা প্রাণবন্ত হয় না। সঙ্গত কারণে দর্শকদের জন্য হলো একটি ভালো ফুটবল ম্যাচ কিন্তু উপহার দেওয়া দরকার। আরো কি বিপজ্জনক জায়গা থেকে হরিয়ান ফুটবল একাডেমি 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে এই মুহূর্তে এই ম্যাচের সুরক্ষা দেওয়ার জন্য বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসছেন মোহাম্মদ মুকুল। গোল হওয়ার সম্ভাবনা ছিল, রোজমারের সামান্য উপর দিয়ে বল চলে যায় কামাল পাশা। আর একটি বুদ্ধিদীপ্ত শট বলবো, ওই শপথ দুপায়ে কিন্তু সমান চলে, কখনো ডান পায়ে কখনো বাঁ পায়ে, দুপায়ে কিন্তু দুটি আক্রমণাত্মক একটি শট আমরা লক্ষ্য করলাম। সেটাও কিন্তু কয়েকবারের উপর দিয়ে প্রতিহত হলো। 19 নম্বর জার্সি পরিত রাইট উইং পজিশন থেকে সেখানে সফর সেন্ট্রাল ব্যাক বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় অনুকূলে রাজু 7 নম্বর জার্সি নিয়ে খেলছেন। আক্রমণে উঠে আসছেন রাজু, রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বল দখল হারিয়েছেন। আবারও কিন্তু চমৎকার ভাবে বাড়ানোর চেষ্টা, এক্ষেত্রে কিন্তু সালমান শাহ রিফ্লেকশন, বল চলে যাচ্ছে শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নারের বিনিময় আরো একটি কর্নার কি কামাল পাশা, কর্নার মানে ফুটবলের ভাষায় হাফ চান্স, আর সেটি যদি ফুল চান্সে পরিণত করতে পারেন। ছোট্ট একটি করে বাড়িয়েছেন রাজু, রাজু বিপজ্জনক জায়গা থেকে, সেটিও কিন্তু অন টার্গেটে রাখতে পারলেন না। গতকাল আমরা দেখেছি রামদাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের খেলার খবর আপনারা জানলেন। আগামী 17/1/2026 রোজ শনিবার স্বাগতিক বাগমারা তারা আতিথ্যতা দিবেন গাইবান্ধা গোবিন্দগঞ্জ, এবং দুটি দলেই কিন্তু বেশ কিছু তারকা ফুটবলার। আজকে কিন্তু দেখছি কথার যুদ্ধ হচ্ছে খেলোয়াড়দের মধ্যে, এটি কিন্তু হওয়া উচিত না, কারণ ফুটবলারদের ফুটবলের কারিশমা দেখবার জন্য দর্শকরা আসেন। সুতরাং মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, উভয় দলের খেলোয়াড়দেরকে খেলায় মনোযোগী হতে হবে। এবং একাডেমি থেকে কামাল পাশা যে সমস্ত প্রশিক্ষক যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই ফুটবল ভালো খেলার আগে লিওনেল মেসিকে আপনি অনুকরণ করতে পারেন, সচিন টেন্ডুলকারকে অনুকরণ করতে পারেন, সরাব জয়সেরিকে অনুকরণ করতে পারেন। আসলে তাদের যে ধরনের ফুটবলের বা খেলাধুলার প্রতি যে ভালোবাসা সেটি কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। আরো অসংখ্য খেলোয়াড়ের কথা বলবো, জিনেদিন জিদান, তারা তাদেরকে আইডল মনে করতে পারেন। কিভাবে আপনাকে পুরোটা সময় খেলার মধ্যে থাকতে হয়, মনোযোগী হতে হয়, সেটি কিন্তু তারা দেখিয়েছেন। আমার আক্রমণ এক্ষেত্রে রায়হান চমৎকার ভাবে এয়ারে ভাসানো বল, সেটিও কিন্তু অ্যাওয়ে হয়ে গেল অনেকটা। রাজু পরবর্তীতে আক্রমণে উঠে আসছেন, সালমান শাহ বাড়িয়েছেন তুহিনের উদ্দেশ্যে, রাইট ব্যাক পজিশন থেকে অনেকটা উপরে উঠে এসছেন, অবৈধ বাধা তুহিনকে। এক্ষেত্রে কিন্তু ফাউলের বাঁশি বাজিয়েছেন মোহাম্মদ রহিদুল ইসলাম। ম্যাচ অফিসিয়াল আজকে বর্তমানে দায়িত্ব পালন করছেন রাজশাহী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য উপজেলা প্রশাসক। টুর্নামেন্টের 13টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা ছিল এই মোহাম্মদ রহিদুল ইসলাম, এবং আরো মাঠ পরিচালক রয়েছেন মাঠের দক্ষিণ প্রান্তে, তিনি দাঁড়িয়েছেন জাহাঙ্গীর আলম, এবং সেই সাথে মাঠের উত্তর পাশে রয়েছেন আরো একজন অভিজ্ঞতা সম্পন্ন মাঠ পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
এবং সেই সাথে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন তরুণ মাঠ পরিচালক মোহাম্মদ ফরিদুজ্জামান। যদি দর্শক শ্রোতাবৃন্দ উপভোগ করছেন আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ, পরস্পরের একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। বাগমারা উপজেলা আসাদুজ্জামান জুয়েল 6 নম্বর খেলোয়াড় মাঠের বাইরে আসবেন, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে আসবেন বাগমারা উপজেলা। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে আসবেন। সম্ভবত প্লে অন করলে হয়তো মাঠের বাইরে বল চলে গেলে পরিবর্তনটা করতে হবে মনে হয়, কারণ সেটি রেফারি কর্ণপাত করলেন না। কারণ একটা জায়গা থেকে রাজু বাড়িয়েছিলেন ভালো একটা জায়গা থেকে, আবারও সালমান শাহ ভিত্তি আক্রমণে উঠে আসছেন। বিপক্ষের মধ্যে থেকে রায়হান, কিন্তু তেমন একটা ক্ষতি ছিল না। বল চলে গেল গোলকিপার জিশানের সেই বিশ্বস্ত দস্তানায়, উঁচু করে বাড়িয়েছেন। লেফট উইং থেকে আক্রমণে যাবার চেষ্টা, রাতুল ছিলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। হরিয়ান একজন খেলোয়াড় পরিবর্তন, 9 নম্বর জার্সি পরিহিত বাগমারা উপজেলার মাঠের বাইরে চলে আসবেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবেন রায়হান। এক্ষেত্রে 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠের মধ্যে প্রবেশ করবেন। মেদুন অসাধারণ খেলেছিলেন এই মেদুন। আমরা জানি উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে কিন্তু আবার উপজেলা দলের জন্য হয়ে খেলছেন। আসাদুজ্জামান জুয়েল দলীয় কোচ বিভিন্নভাবে পরিবর্তন আনছেন এবং হরিয়ান ফুটবল একাডেমির যিনি প্রশিক্ষক মোহাম্মদ আরিফ হোসেন, তারিক উদ্দিন এবং ম্যানেজার রয়েছেন জনাব আনিসুর রহমান, এবং তারাই কিন্তু হরিয়ান ফুটবল একাডেমি থেকে পরিচালিত করছেন কামাল পাশা। এবং হরিয়ান ফুটবল একাডেমি থেকে অসংখ্য ফুটবলার কিন্তু বেড়ে উঠেছেন, অর্থাৎ 5টি খেলোয়াড় কিন্তু বয়স ভিত্তিক জাতীয় দলে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন। অভিনন্দন জানাই হরিয়ান ফুটবল একাডেমিকে। আজকে যদিও তারা 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে, আগামী দিনে ফাইনাল ম্যাচ আগামী 20/1/2026 খ্রিস্টাব্দে তারা কিন্তু খেলবেন এই মাঠে। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে উত্তর একতলা মাঠে, এবং যে খেলাটি 2024-25 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল মান্নান ভাই যতটুকু মনে পড়ে, সেই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যেখানে আইকন ঢাকা এবং তাদের প্রতিপক্ষ এই হরিয়ান ফুটবল একাডেমি, যে দুটি দল ফাইনাল উত্তীর্ণ হয়েছিলেন। এবং আমরা দেখেছিলাম হরিয়ান ফুটবল একাডেমি তারা 11টি টাইব্রেকার শট নিয়ে অমীমাংসিত থাকার পরে সেমিফাইনালে তারা কিন্তু আবারও জয়লাভ করেন। এবং সেই হরিয়ানের যে 5জন খেলোয়াড় তারা যদি ন্যাশনালে ক্যাম্পে যদি ডাক পেয়ে থাকেন তারা কিন্তু মিস করবেন। যদি তারা যদি খেলার মতো অবস্থায় থাকে অবশ্যই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। শপথ বাড়িয়েছিলেন দূরপাল্লার শট, একটা বুলেট গতির শট, এক্ষেত্রে কিন্তু পোস্টে রাখতে পারলেন না কামাল পাশা। চমৎকার অনেকে একক প্রচেষ্টায়, কখনো যে কথা বারবার বলছি, কখনো বাম পায়ে কখনো ডান পায়ে চমৎকার খেলছেন এই সেন্ট্রাল ব্যাক হরিয়ান ফুটবল একাডেমির কাকা, অভিজ্ঞতা সম্পন্ন এই খেলোয়াড়, উঁচু করে বাড়িয়েছেন। আজকে মান্নান ভাই একটি বিষয় কিন্তু আমার নজরে পড়েছে, বল কিন্তু খেলা উপযোগী বল, আসলে এটি খেলার কিছুটা পরিবেশ হলো, শেষ পর্যন্ত খেলোয়াড়দের কিছুটা সমস্যা হচ্ছিল অন টার্গেটে রাখবার ক্ষেত্রে। কাকা উঁচু করে বাড়িয়েছেন হাবিবুর, চমৎকার একটা রিসিভ লক্ষ্য করলাম, একমাত্র গোল এই হাবিবুরের কাছ থেকে। সম্মানিত সদী উপভোগ করছেন প্রীতি ফুটবল ম্যাচ, অতিথি মঞ্চে যারা বসে রয়েছেন আরো একটিবার তাদের পরিচয় জানিয়ে দিই। জনাব মোজাম্মেল হক, সাবেক সদস্য সচিব ভবানীগঞ্জ পৌর বিএনপি, রয়েছেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি, অভিনন্দন জানাই কমবক্সের পক্ষ থেকে। মোহাম্মদ শাহাদাত হোসেন, সাবেক সদস্য সচিব যুবদল বাগমারা উপজেলা, রয়েছেন ডিএম শাহিদ, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ভবানীগঞ্জ পৌরসভা, রয়েছেন জনাব মোহাম্মদ দুলাল উদ্দিন, যুগ্ম স্বেচ্ছাসেবক দল ভবানীগঞ্জ পৌরসভা, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি 3 নম্বর ওয়ার্ড বিএনপি ভবানীগঞ্জ পৌরসভা, রয়েছেন জনাব মোহাম্মদ মুস্তাক আহমেদ, সভাপতি 1 নম্বর ওয়ার্ড বিএনপি ভবানীগঞ্জ পৌরসভা, জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক 1 নম্বর ওয়ার্ড বিএনপি ভবানীগঞ্জ পৌরসভা। আমাদের সম্মানিত অতিথি বৃন্দুকে জানাই কমবক্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। শুধু দর্শক শ্রোতা বিন্দু, খেলার ফলাফল বাগমারা উপজেলায় 1, হরিয়ান ফুটবল
একাডেমির সৈন্য খেলা যখন এই অবস্থা মাইক্রোফোনে পরিবর্তন আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিন্না সরকার আপনাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আব্দুল সালাম আপনাকেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেকেন্ড হাফেরও অনেক সময় পেরিয়ে গেছে, ইতিমধ্যেই 1-0 গোলে এগিয়ে রয়েছে বাগমারা উপজেলা। চমৎকার খেলা দেখাতে সক্ষম হয়েছে দুই দলের খেলোয়াড়রা। তবে আগামী 20 তারিখ আপনারা জানেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25 এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে এবং সেই খেলায় টু স্টার হরিয়ান ফুটবল একাডেমির নন্দিত তারকা আপনারা জানেন জাতীয় দল ওয়াইস ভিত্তিক যে জাতীয় দল, সেই জাতীয় দলের খেলোয়াড়গুলো তারা কিন্তু খেলতে আসবে। সেই খেলাটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। অনেকগুলো খেলার খবর শুনেছেন, তার মধ্যে আগামী 20 তারিখ এই মাঠে অনুষ্ঠিত হবে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং 16 তারিখ যোগীপাড়া মাঠে খেলা রয়েছে এবং 17 তারিখ আপনারা জানেন 17 তারিখ নর্দাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আরো একটি খেলা অনুষ্ঠিত হবে। সব মিলে খেলার মধ্যেই যে রয়েছে বাগমারা উপজেলা, সেটি আমরা নির্বিধায় বলতে পারি। এক্ষেত্রেই গোলরক্ষক ইউসুফ জায়গা মতো থেকেই তার যে জাত সেটি যারা চেলালেন আজকে। রহিদুল ইসলাম চমৎকার খেলা পরিচালনা করছেন আজকে আমরা লক্ষ্য করছি এবং ইতিমধ্যেই এডিট টাইম যুক্ত হয়ে গেছে 3 মিনিট। খেলা শুরু হয়ে গেছে যখন 3 মিনিটের, তখন যা কিছু করার করতে হবে টু স্টার হরিয়ান ফুটবল একাডেমিকে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন আনিসুর রহমান এবং তারিক উদ্দিন। তাদের যে নেতৃত্বে এই দলটি আজকে খেলতে এসছে, আগামী দিনে তাদের যে ঝলক সেটি কিন্তু দেখার বাকি রয়েছে দর্শকদের। সেই ঝলক দেখার জন্য আইকন ঢাকার সাথে তাদের যে প্রতিদ্বন্দ্বিতা সেটি যেন শিয়ানে লড়াই হবে। যেটাই বলি না কেন, বাঘী সিংহের যে লড়াই সব কিছুই রবে আগামী 20 তারিখে এই মাঠে। কিছুটা হলে আজকে খেলার মধ্যেই যে খেলোয়াড়দের যে খেলোয়াড় সুলভ আচরণ সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। আব্দুল সালাম আপনি জানেন খেলোয়াড়ের কাছ থেকে দর্শকরা সেটি আশা করেনি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন আজকে মঞ্চে বসে খেলা দেখছেন, সকল অতিথিদেরকে আমাদের এই কম্পাউন্ড থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের যে মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য। একজন খেলার অবশ্যই শর্ট হয়েছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। খেলার একেবারে শেষ সময়ের খেলা চলছে। এবারে কিন্তু পাঠিয়েছেন তোহিন, সেখান থেকে রাজু ফাঁকা জায়গায় আর একটি গোলের নেশায় এক্ষেত্রে সালমান শাহ শাবনুরকে চিনতে যারা ভুল করলে এই মুহূর্তে সেই সালমান শাহ এক্ষেত্রে গোলরক্ষক জিশান তার যে হেরোইপূর্ণ তার যে বিচক্ষণতা সেটি দিয়ে যারা দলকে রক্ষা করলেন। এবারে কিন্তু রাজু আর একটা গোলের নেশায় রাজু স্কোর করা হয়েছে হাবিবুরের উদ্দেশ্যে। একমাত্র গোলদাতা হাবিবুর চমৎকার ভাবে এই মুহূর্তে তাদের যে পায়ের কারুকাজ সেটি যারা দেখালেন। আবার বল পেয়েছেন রাজু, কিশোর ফুটবল একাডেমির হয়ে তিনি খেলে থাকেন, রাজশাহী জেলা দলের একজন খেলোয়াড়, বাগমারা কৃতি সন্তান রাজু চমৎকার ভাবে কর্নার এরিয়া থেকে একক নৈপুণ্যে ঢুকে পড়ার চেষ্টা, কাউন্টারে রেখে দেওয়ার চেষ্টা হরিয়ান ফুটবল একাডেমি। এবার কিন্তু মৃদুল বল চলে গেল টাচলাইনের বাইরে। একজন খেলোয়াড় পরিবর্তন হবে, রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। বাগমারা উপজেলার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি রাজু, যার কথা বলছিলাম রাজু চমৎকার খেলছিলেন। 8 নম্বর জার্সি পরিহিত খেলার এক্ষেত্রে মারুফ অবশ্যই খেলতে পারুক আর না পারুক এই মুহূর্তে এসে মাঠে নেমেছেন মারুফ হাফওয়ে লাইন থেকে। সেখান থেকে আবারও টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি বলে নেশা রয়েছে যাদের, শেষ গোল্ডেন চান্স কিন্তু ক্রিয়েট করতে হবে টু স্টার হরিয়ান ফুটবল একাডেমিকে। সেটি যদি করতে হয় তাহলে লং রেঞ্জ যে শটগুলো সেটি করতে হবে। এই মুহূর্তে এসে আমরা লক্ষ্য করছি খেলার সময় কিন্তু পড়ে যাচ্ছে, শেষ নিঃশ্বাসটুকু ধরে রেখেই টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি তারা কিন্তু খেলে যাচ্ছে কর্নার এরিয়ায়। এক্ষেত্রে মঞ্জুরুল ইসলাম তিনি তার ফ্ল্যাগ উঠিয়েছেন, অফসাইড কিক লাভ করেছে বাগমারা উপজেলা। 0-1 গোলে পিছিয়ে থেকে টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি তারা কিন্তু চমৎকার খেলেছে। যেটি বলছিলাম টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি
শ্রোতা বন্ধুরা, আগামী 20 তারিখ শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা আইকন ভার্সেস টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি। আগামী 20 তারিখ এই মাঠেই মেগা ফাইনাল, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা আইকন ভার্সেস টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি। উক্ত খেলাটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সকল নিজেদের অর্থ থেকে দাঁড়িয়েছেন, সেখান থেকে দলীয় ক্যাপ্টেন আতা ক্লিয়ার করেছেন। খেলা যেন জমে উঠেছিল, সেই জমানো খেলা যেন আরো জমানোর জন্য এক্ষেত্রেই আমরা লক্ষ্য করছিলাম হাবিবুর, যার কথা বলছিলাম, একমাত্র গোলদাতা আজকের মাঠে ফাঁকা জায়গা, লাস্ট গোল্ডেন চান্স নাম্বার 19 টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমির বাড়িয়েছেন। সেখান থেকে ওই যে সালমান শাহ শাবনুরের খোঁজে যিনি ছিলেন, তিনি যেন ক্লিয়ার করলেন, চলে গেল তার সাইডে বাইরে। নাম্বার 8 সেখান থেকে স্বপন। যখন এই কথা বলছি তখন নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে গেল। নির্ধারিত সময় শেষে বাগমারা উপজেলা 1-0 গোলে টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমিকে পরাজিত করে আজকে তারা কিন্তু জয়লাভ করলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী 20 তারিখ শহীদ জিয়া স্মৃতি